উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর এলাকায় রাজনগর গ্রামে ভবঘুরে কুকুরের আক্রমণে চরম উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছে। এক রাতে 30-এর বেশি গবাদি পশু গুরুতরভাবে আক্রান্ত হয় বলে গ্রামবাসীদের দাবি। ইতিমধ্যে 19টি গরুর মৃত্যু অভিযোগ উঠেছে, ফলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষক পরিবারগুলি। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, পশু চিকিৎসা দল পর্যাপ্ত তদারকি না করে ভ্যাকসিনের বাকি ডোজ নিজেরাই প্রয়োগ করতে বলেন এবং চিকিৎসার নামে অর্থও নেওয়া হয় বলে অভিযোগ করেছেন। যদিও দপ্তরের কর্মীদের দাবি, গ্রামবাসীরাই স্বেচ্ছায় অর্থ দিয়েছেন এবং যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় বিধায়ক প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার দাবি জানিয়েছেন। বর্তমানে আতঙ্ক এবং অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন রাজনগরের বাসিন্দারা। আনার পরে তারা হয়েছে মানে চিকিৎসা করলে সাজাইব নি হয়েছে সাজ দিব 600 টাকা করিয়া চাইছে, হয়েছে 1200 টাকা দেওয়ার লাগিয়া। তা আমি 200 টাকা কম দিছিলাম, তারা মানছে না, মনটা ছোট করিয়া বাড়তে বেরিয়ে গেছে। তারা সরকারি নেই, সরকারি ইন্দেশন, তারপর তারা মারার লাগিয়া হয়েছে ইন্দেশন। তারা হয়েছে পারতো না, আশেপাশে কেউ থাকলে ইন্দেশন দেওয়াই দিতাম। আপনার কয়টা গরু এরকম পাইছেন? একটা গরুরে আছে না মারা গেছে? মারা গেছে 15 পরিবার, একদিনে আমরার লগে 15 পরিবার আমাদের। পাগলা কুকুরে কাটা এবং তারপরে যে একটা আতঙ্ক বিরাজ করেছে 4 নম্বর ওয়ার্ড রাজনগর গাঁওসভাতে। গরু ধীরে ধীরে মরতে মরতে 16-17টার মতো গরু মরে গেছে এবং এখানকার অনেকেই, যে সমস্ত গরিব কৃষকরা রয়েছে গরু পালন করে, তারা ভয়ে যাতে গরুগুলি, বাকি যেগুলি গরু রয়েছে সুস্থ রয়েছে, এগুলি যাতে না মরে, সেই জন্য কি করেছে, ওরা গরু বিক্রি করতে শুরু করে দিয়েছে। ভ্যাকসিনেশন আমাদের গরুগুলিকে করে দিয়ে গেছে এবং টোটাল 5টা যে একটা প্যাকেজের মধ্যে থাকে, তার মধ্যে একটা ওরা দিয়ে গেছে, 4টা আমাদেরকে হাতে দিয়ে গেছে, বলছে আমাদেরকে লাগাবার জন্য। এবং যারা এসেছিল ভেটেরিনারি থেকে, তারা তাদের কাছে 500 টাকা করে নিয়েছে। এটা যাতে সুষ্ঠু তদন্ত হয়, সেই জন্য আমি সঙ্গে সঙ্গে এসডিএম ম্যাডামকে ফোন করেছি, ফোন করে পুরো ঘটনাটা জানিয়েছি এবং সঙ্গে বলেছি, যেহেতু গরুর মৃত্যু সংখ্যা অনেক বেড়ে গেছে এবং গরিব কৃষকরা ক্ষতিগ্রস্ত, এই জন্য তাদেরকে আপনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের জন্য চেষ্টা করেন। যেহেতু এনডিআর ফান্ড থেকে গৃহপালিত পশু মারা গেলে কম্পেনসেশনের ব্যবস্থা রয়েছে, সেটার ব্যাপারে আপনিও স্টেপ নিন। একদিকে হচ্ছে এরা আতঙ্কিত, অন্যদিকে হচ্ছে এদের গরু মারা গেছে, 40-50 হাজার টাকা এক একজনের লোকসান হয়েছে। তারপরে তোমাদের এইটুকু মানবিক মূল্যবোধ নেই যে তোমরা ক্ষতিগ্রস্ত লোকদের কাছ থেকে কি করে তোমরা টাকা নিলে। সে যদি খুশি হয়ে দেয়, তুমি তো টাচ করতে পারো না, উল্টা তো তোমাদেরকে সাহায্য করা উচিত। যেটা ডিপার্টমেন্টের উচিত, এই সময় যাদের গরু মারা গেছে তাদেরকে কি করে এনডিআরএফ ফান্ড থেকে বা গভর্নমেন্টের স্কিম থেকে তাদেরকে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে কি করে টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার। লেখ ছিল এখানে, লেখ যদি না থাকতো, থাকলে মানে যেখানে ইনফর্ম যখন আমি করি তখন 2টো গরু সম্ভবত মারা গেছিল, সেখান থেকে 18টা গরু মারা গেল, আজকে আর একটা মরলো, 19টা গরু মরেছে। এবং এক ক্ষতিপূরণ যে পাওয়ার যোগ্য তারা, এবং তাদেরকে যে ফটো সমেত আবেদন করতে হবে, এইটুকু ইনফরমেশন পর্যন্ত তাদেরকে কেউ দেয় নাই, তাদের সম্পূর্ণ নেগলিজেন্স রয়েছে। মরার পেছনে রিজন হতে পারে যে ভ্যাকসিনগুলি দিয়েছে সেই এক্সপায়ারি ডেটের কি রয়েছে কিনা, সেটাও তো ঠিকমতো যারা গ্রামের এখানে রয়েছে বেশিরভাগই তো তারা পড়াশোনা জানে না বা ইংলিশ এরা জানে না, এক্সপায়ারি হয়েছে কিনা সেটা এখানে তদন্ত করা উচিত ছিল। তো হতে পারে এক্সপায়ারি, যেগুলি এক্সপায়ারি হয়ে গেছে, এই ধরনের মেডিসিন ভ্যাকসিন তাদেরকে দেওয়া হয়েছে, বা যে পদ্ধতিতে করা উচিত বা যে সময়ের মধ্যে করা উচিত সেগুলি হয়তো গ্রামবাসীরা বুঝতে পারেনি, যেটা ডিপার্টমেন্টের লোকজনকে ভ্যাকসিনেশন করাটা উচিত ছিল। এবং তাদেরকে রেগুলারলি সকাল বিকাল 2বার এসে এই পরিস্থিতি এসে দেখে এবং নিজে থেকে এই ভ্যাকসিনেশন করিয়ে দেওয়ার জন্য যেটুকু দরকার ছিল, উচিত ছিল, ঠিক ওইভাবে ডিপার্টমেন্ট সেখানে স্টেপ নেয় নাই।